নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা এসএসসি 25,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্দেশ দিয়ে দিল এসএসসি কমিশনকে যে যত দ্রুত সম্ভব 23 লক্ষ ওএমআর পুনর্মূল্যায়ন করে আবার হলোকে যোগ্য অযোগ্যতা আলাদা করতে হবে। এটা কিন্তু নির্দেশ দিয়ে দিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু। ত্রুটিমুক্ত প্যানেল বার করে 16 জুলাইয়ের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে শো করতে হবে, কারণ সেই দিনে কিন্তু রায়দান কিন্তু করবে সুপ্রিম কোর্ট। এই কয়েকদিনে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সময় দিয়েছিল যে এই কয়েকদিনের মধ্যে যোগ্য অযোগ্য প্যানেল বার করবে এবং তার উপযুক্ত প্রমাণ সুপ্রিম কোর্টে দিয়ে দেবে। এই কারণের জন্য কিন্তু স্টেটা রেখেছে এবং কারো বেতন বন্ধ করেনি। ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে এসএসসিকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনরাত এক করে কাজ করছে কমিশন। ত্রুটিমুক্ত তালিকা তৈরি করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কাজ করবে এসএসসি। এই মুহূর্তে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করাটাই প্রধান লক্ষ্যমাত্রা। স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্য খুঁজতে বুধবার থেকে দিনরাত এক করে ফেলতে হচ্ছে এসএসসিকে। সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কড়া নির্দেশ। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মধ্যে যোগ্য অযোগ্যদের বিভাজন করতেই হবে এসএসসিকে। 16 জুলাই পরবর্তী শুনানি, ফলে হাতে অনেকটাই সময় রয়েছে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বরাবর খতিয়ে দেখেই কাজটা করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্র থেকে যা কিছু তথ্য পাওয়া যাবে তা উপযুক্ত অনুসন্ধান করে কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, কাজ কত দূর এগোচ্ছে তার আপডেট নিয়মিত জানতে চান তিনি। নবান্ন সূত্রে জানা গেছে এই মুহূর্তে দলের ভোট প্রচার নিয়ে চরম ব্যস্ততার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী। সপ্তাহের প্রায় সব দিন প্রচারের কাজে তিনি কলকাতার বাইরে মফস্বল জেলাগুলিতে যাচ্ছেন। তবে তার মাঝেই এই বিষয়ে নজর রয়েছে তার। এই নিয়ে তিনি নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ রাখছেন। দফায় দফায় আলোচনা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এসএসসি সূত্রে খবর, যোগ্য 19,000 লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছে তারা। 5,000-এরও কিছু বেশি অযোগ্য তালিকার কথা আগে এসএসসি কলকাতা হাইকোর্টের কাছে জানিয়েছিল। ওএমআর শিট সংক্রান্ত তথ্যের ওপর বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের রয়েছে এসএসসির কাছে। কিছু সংখ্যাতত্ত্বের ওপর তথ্যও রয়েছে। সব মিলিয়ে একবারে ম্যারাথন গতিতে দেখার কাজ শুরু করে দিয়েছে এসএসসির জৈনক শীর্ষ আধিকারিক জানান, 19,000 যোগ্য চাকরি প্রার্থীদের কথা আমরা সর্বোচ্চ আদালতে জানিয়েছি। অযোগ্যদের তালিকা থেকে বলছি, এখন থেকে চূড়ান্ত করার পথে এগোচ্ছি। 16 জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করব। এই নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে যথেষ্ট সচেতন আমরা। প্রসঙ্গত উল্লেখ্য যে 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেটা সুপ্রিম কোর্ট কিন্তু দুবার শুনানিতে কিন্তু স্টে ফেলে দিয়েছে, কারণ যোগ্য অযোগ্যদের বাঁচার জন্য। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।